আজকে আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছে, আমাকে সে ভীষণ পরিমাণ ভালোবাসতো, কিন্তু তার জীবনে একজন তৃতীয় ব্যক্তি আসার কারণে সেই মানুষটা আমার থেকে বহু দূরে চলে গেছে। সেই মানুষটাকে ওই তৃতীয় ব্যক্তি ছিনিয়ে নিয়ে চলে গেছে। এমন অবস্থাতে আমি কি করতে পারি যার মাধ্যমে সেই মানুষটা নিজে থেকে আমার জীবনে আবার ফিরে আসে? আজকে আমি তোমাদের সাথে ঠিক এই বিষয়টাতেই কথা বলবো, আর কিছু সাইন্টিফিক্যালি পয়েন্ট শেয়ার করব যার মাধ্যমে তোমরা অতি সহজে বুঝতে পারবে তোমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। প্রথম পয়েন্ট, প্রিয়জন তৃতীয় ব্যক্তির লোভে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই অবস্থাতে তুমি নিজেকে ভেঙে ফেলো না বা নিজেকে ভেঙে পড়তে দিও না। তুমি যদি নিজে ভেঙে পড়ো তাহলে সেই মানুষটা এটাই ভাববে তুমি পুরোপুরি তার প্রতি নির্ভরশীল। আর যেই মানুষটা পুরোপুরি একজনের প্রতি নির্ভরশীল সেই মানুষটা পরজীবী বলে প্রমাণিত হয়। আর পরজীবী বলে যদি তুমি প্রমাণিত হয়ে যাও তাহলে কিন্তু এটা মাথায় রাখবে, কোনো দিনও তুমি মাথা তুলে তার সামনে অন্তত পক্ষে দাঁড়াতে পারবে না। তুমি তার সামনে সবসময় কমজোরি থাকবে, এটা মাথায় রাখবে। তাই জন্য যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তখন তুমি নিজের জীবনকে আলাদা করে নাও, নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রাখো। থাকুক সে নিজের মতো, তার জায়গায় নিজেকে উন্নত করার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজেকে খুশি রাখার চেষ্টা করো, নিজের প্রতি সময় ব্যয় করো। নিজেকে অনেক ভালোভাবে তুমি পাবে, আমি এটা আশা রাখি। কারণ কারোর জন্য বাঁচার থেকে নিজের জন্য বাঁচা অনেক ভালো, সে যেই হোক না। সেকেন্ড পয়েন্ট, সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, তাও তৃতীয় ব্যক্তির জন্য। এই কারণটাতে তুমি যদি সেই মানুষটার জন্য বা সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে তার জন্য তাকে অভিযোগ জানাও যে কেন করলে এরকম, বলো। মজা করলাম। তো এইসব যদি করে থাকো না তাহলে ভীষণ ভুল করবে। সে করেছে নিজের মর্জিতে, বস তাকে তার মতন করে বাঁচতে দাও। তার কাছে কোনো অভিযোগ জানিয়েও কোনো লাভ হবে না, তার কাছে কোনো কষ্ট প্রকাশ করলেও কোনো লাভ হবে না। সেই মানুষটা ফিরে আসার নয়, কারণ সে নিজের ইচ্ছায় গেছে, সে লোভে পড়ে চলে গেছে। ঠিক আছে, তার জায়গায় কি করতে হবে, তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের গ্লো আপটা দেখাও। সেই মানুষটা যে ছেড়ে দিয়ে চলে গেছে তাতে তোমার জীবনে কোনো ইম্প্যাক্ট পড়েনি, তোমার জীবনে কোনো ক্ষতি হয়নি, তুমি তোমার মতন করে ভালোই আছো। উপরন্ত সেই মানুষটা না থাকার কারণে তুমি ভীষণ পরিমাণ খুশি আছো। বুঝতে পারলে? তুমি যত খুশি দেখাতে পারবে, যত নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ছে এটা দেখাতে পারবে সেই মানুষটিকে ছাড়া, তত সেই মানুষটা জ্বলবে। কারণ ওর এটা সবসময় মনে হবে যে কেমন ভাবে তুমি নিজে একজন ছেড়ে যাওয়া সত্ত্বেও ভালো থাকতে পারো। যেই মানুষটা তোমার সব থেকে প্রিয় ছিল সে ছেড়ে দিয়ে চলে গেছে, সেখানে তুমি কি করে নিজেকে এত গ্রো করছো, নিজেকে এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করছো, অবাক হবে। আর এই অবাক হওয়া সেই মানুষটাকে ফিরিয়ে আনবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটি ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটি একজন এমন মানুষের সাথে চলে গেছে যেই মানুষটা তোমার থেকে উন্নত হতেই পারে। তার জন্যই সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, লোভ পড়েছে, শরীর সুন্দর, টাকা পয়সা বেশি, অনেক কিছু থাকতে পারে। এবার তুমি যদি সেই মানুষটার জন্য পুরোপুরি নিজেকে চেঞ্জ করে ওই মানুষটার মতন তৈরি করার চেষ্টা করো তাহলে কি হবে, তুমি কপি ক্যাট হয়ে গেলে। তাই তো, তুমি কপি করলে সেই মানুষটাকে। তুমি ওই পার্টিকুলার মানুষটাকে, যে তৃতীয় ব্যক্তি, সে তাকে নিজের প্রতিপক্ষ মনে করছো। আসল তো শয়তানটা কে, তোমার প্রিয়জন। ওই তৃতীয় ব্যক্তির কি দোষ? সে তো লোভ দেখিয়েছে, তোমার প্রিয়জন ফুটে গেছে। সেই মানুষটাকে কোনো দোষ হলো? সেই মানুষটা তো তোমার সাথে কোনো পার্সোনাল ঝামেলা নেই। সেই মানুষটাকে সে লোভ দেখিয়ে দিয়েছে যে আমার কাছে এত কিছু আছে, তুই চলে আয়, চলে গেছে। দোষটা কার? তোমার প্রিয়জনের। তাই ওই তৃতীয় ব্যক্তিকে প্রতিপক্ষ ভাবা বন্ধ করো, নিজের মতন করে নিজেকে একটা লক্ষ্য দেখিয়ে ওই দিকে এগিয়ে যাও। আমার লক্ষ্য একটা থাক, সেই লক্ষ্যের দিকে আমি এগাই, আমার প্রিয়জন ভার্মে গেছে, সে থাক ওই মানুষের জন্য। যদি আমি আমার মতন করে তৈরি হতে পারি, আমি যদি ভালো মতন করে নিজেকে দাঁড় করাতে পারি, তাহলে ও ফিরে আসলে আসবে, না আসলে নাই।
না আসুক, আমার দরকারই নেই। বোঝাতে পারলাম? তো নিজেকে ওইভাবে গ্রো করো যাতে কে আসলো কে না আসলো, কে ভালো থাকলো কে না থাকলো, আমার তাতে বিন্দু মাত্র কিছু যায় আসে না। বোঝাতে পারলাম? আমার কারো প্রতিপক্ষ হওয়ার কোনো ইচ্ছা নেই, বা আমার কোনোভাবে সেই মানুষটিকে দেখে নিজেকে কপি করার কোনো দরকার নেই। বুঝতে পারলে আমি কি বললাম? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, আমরা সব কিছু করতে পারি, কিন্তু আমরা কোনো ডেস্টিনিকে নিজেরা সেট করতে পারি না। আমাদের যেটা ডেস্টিনি সেটা আমাদের সাথে হবেই, এদিকে আমাদেরকে যেতেই হবে। ঠিক আছে, যাই হোক আমাদেরকে যেতেই হবে। তাই সব থেকে বড় কথা কি জানো তো, যে মানুষটা গেছে ইচ্ছা মতন গেছে, তাই নিজে বেশি চেষ্টা না করে সেই মানুষটাকে ফেরানোর তুমি ইউনিভার্সের উপর ভরসা রাখো। যদি সেই মানুষটা তোমার জন্য পারফেক্ট হয়, যদি সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার হয়, তো ইউনিভার্স নিজে থেকে তোমার কাছে সেই মানুষটাকে ফিরিয়ে দেবেন। তাই যতক্ষণ না ইউনিভার্স ফিরিয়ে দিচ্ছে, তুমি ইউনিভার্সের কাছে শুধু ভরসা রেখে যাও যে আমি তোমাকে ভরসা করি, তোমাকে বিশ্বাস করি। যদি সেই মানুষটা তোমার থাকে, তোমার হওয়ার থাকে, ইউনিভার্স ফিরিয়ে দেবেন। যদি হওয়ার না থাকে, সেই মানুষটি কেন, তার জায়গায় আরো ভালো মানুষকে তোমার কাছে ফিরিয়ে দেবেন। এইটুকুনি আমি ভরসা রাখতে পারি, এইটুকুনি আমি বিশ্বাস করে বলতে পারি। তাই সব থেকে বড় কথা, তুমি কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, তোমার ভিতর জ্বলে যাচ্ছে, সবটাই ইউনিভার্সকে জানাও যে আমার তো কোনো ভুল ছিল না, আমি তো ওকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসেছি, ও আমাকে ঠকিয়েছে, তুমি দেখো। ইউনিভার্সকে জানাও, তুমি দেখো, তুমি ঠিক করো। বাদ বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি কি করবে না করবে পুরোটা তোমার উপর ছেড়ে দিলাম। তুমি আমার কাছে ভগবান, তুমি আমার কাছে সবকিছু, তুমি দেখে নাও। তুমি যদি মনে করো যে সেই মানুষটাকে ফেরাতে হবে, তো ফিরিয়ে দাও। যদি মনে হয় যে ফেরানোর দরকার নেই, তুমি নিয়ে নাও, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভরসা করি, আমি তোমাকে ভরসা করে তোমার উপর সবকিছু ছাড়লাম। এইবার বাদ বাকিটা তুমি দেখবে কি করার না করার। বুঝতে পারলে? এটুকুনি বলে তুমি পুরোপুরি নিজেকে স্যারেন্ডার করে দাও, বাদ বাকিটা ইউনিভার্স বুঝে নেবে। ঠিক আছে? তো ছিল আজকের এইটুকুনি বক্তব্য। যদি মনে হয় বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে আমাকে একটু হেল্প করো, আমাকে একটু মোটিভেট করো। আর সব থেকে বড় কথা, ইউটিউব থেকে আমাদের ভিডিও না রিকমেন্ড করছে না কারো কাছে, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে টেকনিক্যাল। তো তোমরা একটু ভিডিওগুলোকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যাতে আমার ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছাতে পারে। আর সাথে সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বা তুমি এতক্ষণে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। কোনো খরচা লাগে না, নিঃশুল্ক, জাস্ট তোমার কাছে ভিডিওটা প্রত্যেকদিন যাবে, তুমি দেখতে পাবে, এইটুকুনির জন্যই বলা। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।